সহিহ বুখারীর 5761 নম্বর হাদিসের বর্ণনা, আনা আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি নিষেধ করেছেন, নাহা আন সামানিল কালবি, কুকুরের বিক্রয় মূল্য, ও মাহরিল বাগী, জেনাকারীর উপার্জন, ও হুলওয়ানিল কাহিন, গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রি করা টাকা, জেনা করে উপার্জন করা টাকা, এমন কি জ্যোতিষী গণকগিরি করে যে টাকা পয়সা উপার্জন করা হয়, ওই টাকা পয়সা উপার্জন খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এই হাদিসের প্রক্ষান্তরে আরেকটা হাদিস হচ্ছে সহিহ বুখারীর 5945 নম্বর হাদিসের বর্ণনা, আন জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দাম। জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, নাহা আন সামানিদ দাম, রক্ত বিক্রয় মূল্য, শরীরের যে রক্ত রয়েছে এই রক্ত বিক্রি করা আমাদেরকে নিষেধ করেছে। এই রক্ত বিক্রি করা যে টাকা উপার্জন হয়, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হারাম করেছে। এখন আপনার শরীর থেকে আপনি রক্ত বিক্রি করতে পারবেন না। এখন আপনি রক্ত মানুষকে দান করতে পারেন। মানুষকে যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন মানুষের রক্ত প্রয়োজন হয়, ওই সময় আপনার শরীর থেকে আপনি রক্ত দান করতে পারেন, কিন্তু তার বিনিময়ে আপনি অর্থ সম্পদ নিতে পারবেন না। যদি আপনি টাকা পয়সা নেন, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। ওই টাকা দিয়ে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন, ওই জিনিসটাও আপনার জন্য হারাম হবে। আর ওই টাকা দিয়ে যদি আপনি খাবার খান, ওই খাদ্যটাও আপনার জন্য হারাম হবে। এরপর বলা হচ্ছে ওয়াল সামানিল কালবি, কুকুর বিক্রয় মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এমন কি টাকা পয়সা হারাম করা হয়েছে। এখন সমাজের মাঝখানে গ্রাম অঞ্চল হয়তো আপনারা বুঝতে পারবেন না, যারা ঢাকা শহর অঞ্চলে থাকে তারা জানে যে কুকুরের বিজনেস রয়েছে, কুকুর বেচা কিনা করা হয়। এক একটা কুকুরের দাম হয় 1.5 লাখ, 2 লাখ, 3 লক্ষ টাকা পর্যন্ত কুকুর বিক্রি করা হয়, আপনি ভাবতেও পারেন না। সম্মানিত হাজরিন, যারা কুকুর বিক্রি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রিকে হারাম করেছে। এবং ওই টাকাগুলো যদি উপার্জন করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকার বিনিময়ে যত কিছু খাবার খাবেন সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ওয়া কাসবিল বাগী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যভিচার বা জেনাকারীর উপার্জন হারাম করেছে। যারা নিজের সতীত্ব বিলিয়ে দেয়, আমরা যেটাকে বলে থাকি দেহ ব্যবসা, যারা জেনায় লিপ্ত হয়, যারা নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, যারা পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয় টাকা পয়সার বিনিময়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওই টাকাটাকেও হারাম করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হচ্ছে, যারা ব্যভিচারে লিপ্ত হবে, জানায় লিপ্ত হবে, তাদের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু দণ্ড করা। অথচ বাংলাদেশের মাঝখানে, একটা মুসলিম কান্ট্রির মাঝখানে কিছু মূর্খ মানুষ রয়েছে যারা আন্দোলন করে, যারা ব্যভিচারটাকে লাইসেন্স করতে চায়, যারা বৈধতার জন্য দাবি করে। এদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হেদায়েত দান করুক, নয়তো যারা ব্যভিচারের জন্য বৈধতার আবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালামের মতো মাটির নিচে ওই সমস্ত মানুষদেরকে দাবিয়ে দেয়। সম্মানিত হাজরিন, তাহলে 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন দেহ ব্যবসা করা, নিজের সতীত্ব বিলিয়ে দেওয়া, টাকা উপার্জন করা, জানা করা যেটাকে বলা হয়। আর 4 নাম্বার বলা হলো ওয়া হুলওয়ানিল কাহিন, যে গণকগিরি করা হয়, জ্যোতিষী করা হয়, যেটাকে আমরা বলে থাকি ভাগ্য গণনা করা হয়। যদি কোনো ব্যক্তি ভাগ্য গণনা করে টাকা পয়সা উপার্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে এবং টাকা পয়সা ওর জন্য হারাম করা হয়েছে। ওই টাকা পয়সা যদি খেয়ে ইবাদত করা হয়, পরশিন কালেও ইবাদত গ্রহণ করা হয় না। এই হাদিসের পরের অংশ বলা হচ্ছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অভিশাপ করেছেন, কিছু সংখ্যক মানুষকে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু, এক নাম্বার অভিশাপ করেছেন যারা সুদ খায় এবং সুদ দেয়। আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদ গ্রহণকারী এবং সুদ প্রদানকারী। আপনি যদি সুদ খান, আপনার উপর অভিশাপ করা হয়েছে। এখন আপনি যদি সুদ দেন, আপনার উপর অভিশাপ করা হয়েছে। আপনি যদি সুদের সাক্ষী থাকেন, আপনাকে অভিশাপ করা হয়েছে। আপনি যদি সুদকে লিখে রাখেন, আপনার উপর সমানভাবে অভিশাপ করা হয়েছে। এখন যারা ব্যাংকিং সিস্টেমে চাকরি করে, যারা এনজিও সমিতির মাঝখানে চাকরি করে, এরা যখন সমাজের মাঝখানে টাকা পয়সা উত্তোলনের জন্য আসে, তারা কি হিসাব লিখে রাখে কি রাখে না? নিঃসন্দেহে খাতার মাঝখানে লিখে রাখে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। যারা ব্যাংকের ম্যানেজারের পদে চাকরি করে, তারা সমস্ত কিছু টাকা পয়সার হিসাব করে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। এরা জাহান্নামে যাবে। আরো অভিশাপ করেছেন ওই সমস্ত মানুষদের প্রতি যারা কিনা শরীরের কোনো অংশের মাঝখানে নাম বা চিত্র ইত্যাদি উল্কি করে, যেটাকে আমরা বলে থাকি শরীরের মাঝখানে ট্যাটু করে। যারা শরীরের মাঝখানে চিত্র অঙ্কন করবে, শরীরের মাঝখানে ট্যাটু করে নাম রাখবে, এমন যত ধরনের ট্যাটুই হোক না কেন, যারা শরীরের মাঝখানে উল্কি করে এবং উল্কি করায়, তাদের দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। এই শ্রেণীর মানুষগুলো মরার পরে জাহান্নামে দেওয়া হবে, যারা শরীরের মাঝখানে ট্যাটু করবে। এখন যদি আপনি কাউকে দেখতে পারেন যে আপনার ভাই, আপনার ভাতিজা শরীরের মাঝখানে ট্যাটু করে নিয়ে এসেছে, আপনি ধরে নিতে পারেন আপনার ভাতিজা, আপনার ভাই মৃত্যুর সাথে সাথে আপনি তাকে জাহান্নামে দেখতে পারবেন। আপনার ভাতিজাকে, আপনার ভাইকে মৃত্যুর সাথে সাথেই জাহান্নামে দেওয়া হবে। আর যদি আপনার পরিবার